নমস্কার বন্ধুরা, লাহাস কিচেনে আমি সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিক্স চাউমিনের রেসিপি। চলুন তাড়াতাড়ি দেখে নিই। প্রথমে আমি কড়াইতে জল গরম করে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণে নুন আর 1 চামচ পরিমাণে সাদা তেল। এইবার জল ফুটে গেলে দিয়ে দেব 6 প্যাকেট পরিমাণে চাউমিন। আমি একটা চামচের সাহায্যে জলের মধ্যে চাউমিনগুলোকে ডুবিয়ে দেব। নিচ থেকে ওপর পর্যন্ত কিন্তু চাউমিনগুলো নাড়িয়ে যেতে হবে। দেখুন আমার গ্যাসের ফ্লেম কিন্তু হাই আছে। আমি এই হাই হিটেই কিন্তু চাউমিন ফুটিয়ে নিচ্ছি। এইবার জল ভালো করে ফুটে গেলে চাউমিন সেদ্ধ হয়ে যাবে। চাউমিনটা আমি কিন্তু একটা ঝুড়ির মধ্যে জলটা ছেঁকে নেব। দেখুন ঠান্ডা জল আমি এবার দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এবার একটি বাটির মধ্যে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নেব আর নিয়ে নেব 1 চামচ পরিমাণে আদা বাটা আর 1 চামচ পরিমাণে রসুন বাটা। এইবার দিয়ে দেব 1.5 চামচ পরিমাণে নুন, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে ভিনিগার আর 1/2 চামচ পরিমাণে সয়া সস। খুব ভালো করে এটা মাখিয়ে নেব। এইবার কড়াইতে তেল গরম করে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিম ফাটানোর সময় আপনারাও কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ডিমের টেস্টটা আরও ভালো হয়। এইবার আমি ডিমটাকে ফাটিয়ে ভালো করে ঝুরো ঝুরো করে ভেজে নেব। একটু টাইম নিয়ে ডিমটা ভাজবেন, দেখবেন স্বাদও কিন্তু খুব ভালো আসবে। দেখুন ঠিক এইরকমভাবে ডিমটা ভাজতে হবে। এরপর কড়াইতে আরেকটু সাদা তেল গরম করে আমি আগে থেকে তৈরি করা মাংসের ব্যাটারের মধ্যে সামান্য ময়দা দিয়ে মেখে এক এক করে আমি পকোড়ার শেপে ভেজে নেব। তেলটা কিন্তু আমি হাই হিটে গরম করে কমিয়ে নিয়েছি। আর পকোড়াগুলো কিন্তু আমি এক এক করে তেলের মধ্যে এবার ছেড়ে দিচ্ছি। দেখুন একটার গায়ে কিন্তু একটা কোনোভাবেই লাগবে না, কত সুন্দর ভাজা হয়ে যাবে এই পকোড়াগুলো। এইবার একটি খুন্তির সাহায্যে পকোড়াগুলো এপিট ওপিট দুপিট করে আমি ভেজে রেখে দেব একটি ডিশের মধ্যে। এইবার ওই পকোড়া ভাজার তেলেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়েও আমি হালকা নাড়াচাড়া করে নেব এবং পেঁয়াজের রঙটা ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজের রঙটা ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দেব আরও কয়েকটা ভেজিটেবলস, যাতে ছিল গাজর, ক্যাপসিকাম, বিনস আর কাঁচা লঙ্কা। সব সবজিগুলো কিন্তু আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে নুন। নুন দিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইবার আমি আগে থেকে সেদ্ধ করা চাউমিন কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এবং সবজির সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আমি একটু আগেই চাউমিনটা দিয়েছি, কারণ সবজির সাথে খুব ভালো করে মিক্স হয়ে গেলে টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে। এইবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ভিনিগার, 1 চামচ পরিমাণে সয়া সস, 1 চামচ পরিমাণে ডার্ক চিলি সস, 1 চামচ পরিমাণে শেজওয়ান সস আর 3 চামচ পরিমাণে টমেটো সস, যেটা আমাদের সকলের ফেভারিট। এইবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন ব্রেস্ট পকোড়া আর স্ক্রাম্বেল এগ। এইবার চাউমিনের মধ্যে অ্যাড করব আমি 1 চামচ পরিমাণে নুন। আমি কিন্তু অল্প অল্প করেই নুন ব্যবহার করছি, যাতে স্বাদটা ঠিকঠাক থাকে। এইবার সব কিছু আরেকবার আমি ভালো করে মিক্স করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমাদের সকলের ভীষণ প্রিয় চাইনিজ আইটেম মিক্স চাউমিন। মিক্স চাউমিন খেতে ভালোবাসেন না কিন্তু খুব কম লোকই আছেন, তাই আমার এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ হবে, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো। বাড়িতেই যদি এই কয়েকটা উপকরণ থাকে কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই রকম পদ্ধতিতে। বাইরে গিয়ে এত টাকা না খরচা করে বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলুন এইরকম স্টাইলের চাউমিন। প্রচণ্ড কিন্তু লোভনীয় হয় এই চাউমিনটা খেতে। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। সার্চ করে হয়ে যেতে হবে ছোট্ট পরিবারের সদস্য। আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটায় লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর আরেকবার বলে রাখলাম, লাহাস কিচেন চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। টাটা।